জীবনটা খুব সহজ হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবতা কখনোই সহজ হতে দেয় না। ছোটবেলায় আমরা ভাবতাম বড় হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু বড় হয়ে বুঝলাম সমস্যাগুলো আকারে বড় হয়, শেষ হয় না। এই মানুষটাকে দেখছেন, সে হাসে, কিন্তু সেই হাসির ভিতর লুকিয়ে থাকে অসংখ্য না বলা কষ্ট। সে কথা কম কয়, কারণ কথা বললে কষ্টগুলো বেরিয়ে আসে। সবাই ভাবে সে শক্ত, কিন্তু কেউ জানে না প্রতিটা রাতে সে কতটা ভেঙে পড়ে। নিজের স্বপ্নগুলোকে সে নিজেই কবর দেয়, কারণ দায়িত্ব নেমে বোঝাটা স্বপ্ন দেখতে দেয় না। পরিবার, সমাজ, পরিস্থিতি সবাই কিছু না কিছু চায়, কিন্তু কেউ জিজ্ঞেস করে না তুমি কি চাও। সে চুপচাপ সহ্য করে, কারণ জানে তার কষ্ট শোনার কারণ নেই। কিছু মানুষ আছে যারা সবসময় অন্যের পাশে থাকে, কিন্তু নিজের পাশে দাঁড়ানোর মতো কাউকে পায় না। এই মানুষটা কাউকে দোষ দেয় না, কারণ সে জানে জীবনে কিছু যুদ্ধ একাই লড়তে হয়। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? সে আর কাউকে কিছু বলতে চায় না, কারণ একসময় বিশ্বাস করেছিল, আর বিশ্বাস করেই সবচেয়ে বেশি আঘাত পেয়েছে। রাত হলেই তার বুক ভারী হয়ে আসে, চোখ ভিজে যায়, কিন্তু সে কাঁদে না, কারণ কাঁদলেই কেউ দেখবে না। তবু সে বেঁচে আছে প্রতিদিন, কারণ কিছু দায়িত্ব এখনো তার কাঁধে। এই গল্পটা কোনো একজনের না, এই গল্পটা অনেকের, হয়তো আপনার, হয়তো আমার। যদি এই ভিডিওটা দেখে কারণ নিজের জীবনের কথা মনে পড়ে যায়, তাহলে জেনে রাখুন আপনি একা নন। কখনো না কখনো এই কষ্টগুলো নীরবে বিদায় নেবে। জীবনটা এমন না যেমনটা আমরা চেয়েছিলাম। কিছু স্বপ্ন ছিল যেগুলো কাউকে কখনো দেখানো হয়নি, শুধু বুকের ভিতর রুখিয়ে রেখেছিলাম। কিন্তু সময় এসে এক এক করে সবগুলো কেড়ে নিয়েছে। এই মানুষটা প্রতিদিন আয়নার সামনে দাঁড়ায়, নিজেকে প্রশ্ন করে আমি কি আসলেই ঠিক আছি, কিন্তু উত্তর পায় না। সে হাসে, কারণ কাঁদলে দুর্বল বলা হয়। সে চুপ থাকে, কারণ কথা বললে বোঝার মতো কেউ থাকে না। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? সে কাউকে দোষও দিতে পারে না, কারণ সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত। কিছু কষ্ট আছে যেগুলো চিৎকার করে না, নীরবে মানুষকে ভেতর থেকে মেরে ফেলে। রাতে ঘুম আসে না, চোখ বন্ধ করলেই পুরনো কথাগুলো ফিরে আসে। অসম্পূর্ণ স্বপ্ন, ভাঙা বিশ্বাস, আর কিছু মানুষ যারা একসময় খুব আপন ছিল। সে শক্ত হওয়ার অভিনয় করে, কারণ দুর্বল হলে এই পৃথিবীটা আরো নিষ্ঠুর হয়ে ওঠে। এই মানুষটা ক্লান্ত, শুধু শরীর না, আত্মাও ক্লান্ত। সে সাহায্য চাইতেই পারে না, কারণ বহুবার শিখেছে মানুষ সাহায্যের আগে কারণ খোঁজে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? একদিন সে কষ্টের সাথেই অভ্যস্ত হয়ে যায়। হাসি আর দুঃখের পার্থক্য ধীরে ধীরে মুছে যায়। তবু সে বেঁচে থাকে, কারণ কিছু মানুষ, কিছু দায়িত্ব, কিছু দায় এখনো তাকে ছাড়ে না। এই গল্পটা শুধু গল্প না, এটা বাস্তব। এটা সেই মানুষগুলোর কথা যারা নীরবে কষ্ট সহ্য করে আর কাউকে বোঝাতে চায় না। যদি এই কথাগুলো আপনার বুকের ভিতর কিছুটা নড়ে দেয়, তাহলে জানবেন এই কষ্ট শুধু আপনার একার নয়। আপনি একা নন, কিন্তু এই কষ্টটা লড়াই করতে হয় একাই। কিছু মানুষ কাঁদে না, কারণ তারা কাঁদতে কাঁদতেই ক্লান্ত। কিছু কষ্ট বলা যায় না, কারণ বললেই কেউ বোঝে না। এই মানুষটা ভেঙে পড়েনি, সে শুধু নীরবে হার মানতে শিখেছে। এই মানুষটা আর কাঁদে না, কারণ চোখের পানি শেষ হয়ে গেছে। সে আর অভিযোগও করে না, কারণ ভাগ্যের সাথে তর্ক করে হেরে গেছে। সে বেঁচে আছে শুধু শরীরটা নিয়ে, ভেতরের মানুষটা অনেক আগেই মারা গেছে।